গ্যালভানোমিটারের তড়িৎ বর্তনীতে শান্ট ব্যবহার করা হয় কি উদ্দেশ্যে? তো গ্যালভানোমিটারে আমরা শান্ট ব্যবহার করি কেন? তো যাতে শান্ট কি খুব ক্ষুদ্র মানের রোধ না, যদি অ্যামিটারে একটা শান্ট ব্যবহার করো তাহলে কি হবে, যে অ্যামিটারটা অনেক কারেন্ট আসলে অ্যামিটারটা পুড়ে যেতে পারে, তার ফলে যদি শান্ট ক্ষুদ্র মানের একটা রোধ প্যারালালে লাগাই দাও তাহলে বেশি কারেন্ট, মনে করো একটা অ্যামিটার হাইস্ট 1 এম্পিয়ার কারেন্ট নিতে পারে, তো ওকে দিয়ে তুমি 10 এম্পিয়ার কারেন্ট মাপতে চাও, তাহলে কি করবা? তাইলে আমরা যদি এমন হয় 1 এম্পিয়ার কারেন্ট অ্যামিটারের মধ্যে দিয়ে যাবে আর 9 এম্পিয়ার কারেন্ট শান্টের মধ্যে দিয়ে যাবে, তাইলেই তো 10 এম্পিয়ার বের করে ফেলতে পারবে। তো ওই জিনিসটা করা হয়। তো অপশনগুলো একটু পড়ি। গ্যালভানোমিটারে বিদ্যুৎ প্রবাহ বাড়ানোর জন্য, না গ্যালভানোমিটারের বিদ্যুৎ প্রবাহ বাড়াবে না, তাহলে তো এমনি বেশি বিদ্যুতের জন্য পুড়ে দিতেছে, আরও যদি বিদ্যুৎ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যায়, মানে গ্যালভানোমিটারের বিদ্যুৎ প্রবাহ বলতে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যে বিদ্যুৎটা যাইতেছে ওইটা বাড়ানো, তো এটা হবে না। গ্যালভানোমিটারের বিদ্যুৎ প্রবাহ কমানোর জন্য, হ্যাঁ এইটা হইতে পারে, কারণ কি গ্যালভানোমিটারে যে 10 এম্পিয়ার আসে ওর মধ্যে দিয়ে 1 এম্পিয়ার যাবে, 9 এম্পিয়ার অন্য জায়গায় দিয়ে যাবে। আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? আমি একটু হালকা একটু এক্সপ্লেন করি যাতে তুমি মনে রাখতে পারো। এই ধরো একটা গ্যালভানোমিটারটা সিম্পলি চিন্তা করো একটা রোধ, এই একটা যন্ত্র যার মধ্যে একটা জি নামক রোধ আছে। তো এইখান থেকে তোমার কথার কথা হাইয়েস্ট ও 1 এম্পিয়ারের পরে পুড়ে যায়, তো কোনো কারণে এখান থেকে 10 এম্পিয়ার আসছে, তখন আমরা একটা কাজ করতে পারি, এখানে একটা প্যারালালে খুব ক্ষুদ্র মানের একটা রোধ লাগাই দিতে পারি। তো 10 এম্পিয়ার এইখানে আসার পর এইখান থেকে 1 এম্পিয়ারই যাবে আর এইখান থেকে 9 এম্পিয়ার যাবে, আবার এরা এইখানে এসে মিলিত হবে, তার ফলে এই মেইন যে গ্যালভানোমিটার রোধ ওর মধ্যে দিয়ে কিন্তু 1 এম্পিয়ারে যাচ্ছে। এইখানে গ্যালভানোমিটারের বিদ্যুৎ প্রবাহ বলতে এই যে এই কারেন্টটাকে বুঝাইতে আছে, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যে বিদ্যুৎটা যায় এই কারেন্টটা, তো এইটাকে কমানোর জন্য ব্যবহার করা হয়। তাহলে বি নাম্বার অপশনটা কারেক্ট। বাকিগুলো একটু হালকা করে দেখে যাই। গ্যালভানোমিটারের বিভব পার্থক্য বাড়ানোর জন্য, গ্যালভানোমিটারের বিভব পার্থক্য কমানোর জন্য। তো আপাতত যে কোশ্চেনটা করছে ওইটা হইল, যেহেতু শান্টের কথা বলছে, শান্ট জিনিসটা ব্যবহার করা হয় অ্যাকচুয়ালি অ্যামিটারে, আর ভোল্টমিটারেও একটা রোধ ব্যবহার করা হয়, বাট ওইটা খুব বড় মানের রোধ, ওই রোধটার নাম কিন্তু শান্ট না, ওটা একটা এক্সট্রা রোধ আকারে ট্রিট করা হয়। তো শান্টটা অ্যামিটারে ব্যবহার করা হয় বিদ্যুৎ প্রবাহ কমানোর জন্য, আর এই বিভবের কথা যেগুলো বলছে ওগুলো ভোল্টমিটার রিলেটেড, এই শান্টের ক্ষেত্রে এগুলো প্রযোজ্যই না, তো এইগুলো বাদ।